জিন্দেগিতে অনেক বড় বড় গুনাহ করে ফেলেছি। আজকের মাহফিলে এসে দেখলাম আমল নামার ডায়েরিটা বড় খালি হয়ে গেছে। চোখ দিয়া গুনাহ করেছি, হাত দিয়া গুনাহ করেছি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহ করেছি। কাঁচা চুলগুলো পেকে গেছে, চোখের জ্যোতি ফুরায় গেছে। আগের মতো জবানটা চলে না। এই জবানের মাধ্যমে কত ভালো ভালো মানুষকে হারায় ফেলছি, কত নির্দোষ মানুষকে দোষী বানাইলাম, কত দোষী মানুষকে নির্দোষ বানাইলাম। আজকে জবানটা আগের মতো চলে না। হুজুর, আমার মতো নাফরমানের জন্য কি মুক্তির ব্যবস্থা আছে কিনা? আমার মতো গুনাহগারের জন্য কি কোনো ব্যবস্থা আছে কিনা? হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তোমার মতো অপরাধী, তোমার মতো নাফরমানের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আছে। সাহাবীদেরকে মহান মালিক আল্লাহ, মহান মালিক আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী কখনো কখনো জাহান্নামের ভয় দেখাইতেন। জাহান্নামের আগুনের ভয় দেখা, ভয় দেখানোর পরে সাহাবীরা হাউমাউ করে কাঁদতেন, সাহাবীরা হাফায়া হাফায়া কাঁদতেন। সাহাবীদের বিবেগুন চলে আসতো আর বলতো, ওগো পয়গম্বর, ওগো সরকার, আমাদের স্বামীরা তো আমাদের ঘর বাড়ি ছেড়ে দিছে, খানা পিনা ছেড়ে দিছে। আল্লাহর পয়গম্বর এসে বলতেন, সাহাবীরা রে, তোমরা কেন ঘরে যাও না? তোমরা কেন খানা পিনা ছেড়ে দিয়েছো? সাহাবীরা বলতেন, ওগো রাসূল, আপনারা জাহান্নামের আগুনের ভয় দেখাইছেন, ওই ভয় তো দিলের ভিতরে এমন রেখাপাত করেছে, এখন থেকে খানা পিনা আর কোনো কিছুই ভাল লাগে না। তারা তো আল্লাহর পয়গম্বরের কথার প্রভাব তাদের দিলের ভিতরে এমন ভাবে পড়ে যাইত, আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে কখনো 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 এমন ভাবে সান্ত্বনা দিতেন। এই সান্ত্বনার বাণীগুলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আমাদের পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন। এমন ঘটনা বুখারী শরীফের ভিতরে পাওয়া যায়, হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়। আমি আর আপনি কি গুনাহ করেছি? যারা খারাপ থেকে খারাপ গুনাহ করেছে, জিন্দেগির শেষ মুহূর্তে দিলের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেছে, দিলের ভিতরে মালিকের ভয় জাগ্রত হয়েছে। কিসের ভয়? সারাটা জিন্দেগি কাফন চুরি করে কাটাইছে। কাফন চিনেন? মানুষ তো জীবিত মানুষের আসবাবপত্র চুরি করে, কিন্তু ওই যুবক ছোটখাটো কোনো না, লজ্জিত নিকৃষ্ট জিনিসের চুরি করত। কি? মৃত মানুষের কাফনের কাফনগুলো চুরি করে করে বাজারে ধৌত করে বিক্রি করত। ওই কাফন চোর চুরি করতে করতে তার বয়স একদম শেষ পর্যন্ত পৌঁছে গেছে। 70 থেকে 80 বছর হয়ে গেছে। হাই রে, আয়নার দিকে তাকায় দেখে আগের মতো যৌবনের এই জৌলসার চেহারার ভিতরে নাই, আগের মতো শক্তি নাই। যেই টানা চামড়াটা এখন বলে গেছে, চোখের জ্যোতি ফুরায়া গেছে, আর চুরি করবার শক্তি নাই, কবর খনন করবার মতো তার দেহের ভিতরে শক্তি নাই। ওই মানুষটা চিন্তা করলো আর বলল, কিছুদিন পরে আমি যদি মারা যাই, সারাটা জনম জিকির করি নাই, নামাজ পড়ি নাই, ইবাদত করি নাই, আমার কবরের ভিতরে আমাকে যেতে হবে। আমার না সন্তান সন্ততি আছে, আমার না বিবি বাচ্চা আছে, আমার কবরে আমি শুইব,
আমার কবরে আমি একা ঘুমাইব, আমার কবরে আমার সাথে কেউ যাবে না, তাহলে আমার কি হইব? এই চিন্তা যখন ওই লোকটাকে ধরলো, লোকটা তার সন্তানদেরকে ডাকায় বলল, সন্তানেরা রে, আমি জিন্দেগিতে যেই গুনাহ করেছি এই গুনাহগুলো কে মাফ করবে? মাফ করবার মতো মনে হয় আমি কোনো গুনাহ করি নাই। কিন্তু ওই যুবক বৃদ্ধ বয়সে সেজদার ভিতরে পয়রা বলে আল্লাহ, একটা ডাক দিয়ে বলেন না আল্লাহ, একটা আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলেন না আল্লাহ। এই আল্লাহ ডাকটা আল্লাহর কাছে এত পছন্দ। ওই বৃদ্ধ হালতে যুবক চোরটা যখন সেজদায় পড়ে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো কে আমারে মাফ করবে? তুমি যদি আজকে আমাকে মাফ না করো, আমার কবরে ফেরেশতাদের শাস্তিগুলো ফিরাইবার মতো কেউ নাই। এই জন্য হাদিসের কিতাবের ভিতরে এসেছে, ওই মানুষটার আহাজারি, ওই মানুষটার কান্না, ওই মানুষটার আর্তনাদ আল্লাহ কবুল করেছে। আল্লাহ পয়গাম্বরের কাছে সংবাদ দান করেছে, ও পয়গাম্বর, যেই মানুষটা শেষ মুহূর্তে আইসা হাউমাউ করে কেঁদেছে, সারাটা জনম নামাজ পড়ে নাই, সারাটা জনম ইবাদত করে নাই, মৃত্যুর অন্তিম মুহূর্তে আইসা সে কান্নাকাটি করেছে, আল্লাহ তার তওবা কবুল করিয়া জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া তার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হিসেবে কবুল করেছেন। এই পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুকাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সম্মানের মুকুট দান করেছেন আল্লাহ মানব জাতিকে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আর আমি যদি জিজ্ঞাসা করি, ও চাঁদ সূর্য তোমরা বেশি সুন্দর নাকি মানব জাতি বেশি সুন্দর? চাঁদ সূরজ আর তারকারাজি ডাক দিয়া বলবে, আল্লাহ কোরআনে হাকিম ইরশাদ করেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমরা চাঁদ সূর্য তারকারাজি থেকে হাজার গুণ বেশি সৌন্দর্য মণ্ডিত করে আল্লাহ মানব জাতিকে বানিয়েছেন। আপনি যদি প্রশ্ন করেন, ও আসমানের ফেরেশতারা, ও জিবরিল, ও মিকাইল, ও ইসরাফিল, ও আজরাইল, ও আরশ বহনকারী 8 ফেরেশতা, তোমাদেরকে কি আল্লাহ বেশি সম্মান দান করেছেন নাকি অন্য কোনো জাতিকে আল্লাহ সবচেয়ে সম্মান দান করেছেন? নূরের তৈরি ফেরেশতারা যাদের সম্পর্কে আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল্লা ইয়াসুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যেই ফেরেশতারা তাদের সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার কোনো হুকুমের অমান্য করবে না, তাদেরকে যদি প্রশ্ন করেন কে বেশি সম্মানিত, ফেরেশতারা বলবে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা আরশ বহনকারী 8 ফেরেশতা, নেতৃত্ব দানকারী 4 ফেরেশতা থেকে একজন নবী, একজন ওলি, একজন সিদ্দিকের দাম 1000 গুণে বেশি। এটা কখন? যখন আমার আর আপনার দিলের ভিতরে ঈমান থাকবে। আপনি আর আমার দিলের ভিতরে যখন ঈমান থাকবে, তো ঈমানটার দাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক বেশি, ওই মুমিনটা আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যায়। তবে ঈমান কোন জিনিসের নাম? ঈমান হচ্ছে ওই জিনিসের নাম, ঈমানদার যা মন চাই তাই করতে পারে না, আল্লাহর ইচ্ছাটাই ঈমানদারের ইচ্ছা হয়ে যায়। ঈমানদার নিজের গতিতে চলে না, আল্লাহর গতিতে চলে। ঈমানদারের চক্ষু যে দিকেই ইচ্ছে এই দিকেই তাকাইতে পারে না, ফিরাইতে পারে না। ঈমানদারের চক্ষুটা ওই দিকেই ফিরে যেই দিকে আল্লাহ রব্বুল আলামিন চায়। ঈমানদার মানে সে আব্দুল্লাহ হয়ে যায়।
আব্দিয়ত তার মাঝে থাকতে হবে। যার ভিতরে আব্দিয়ত আছে, যার ভিতরে গোলামি আছে, যে আল্লাহর দাস হয় সেই ইমানদার। দুনিয়ার বুকে কাফের বেঈমানেরা যেমনে মন চায় এমনে চলতেছে, তাদের কোনো বাধা নাই। পশুর সাথে তারা সম্পর্ক করছে, বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হচ্ছে, কোনো দ্বিধা নাই, কোনো বাধা নাই। কিন্তু যেই মুমিন, সে যার সাথে ইচ্ছা রাত্রি যাপন করতে পারে না, যার সাথে ইচ্ছা তার খায়সাত মিটাইতে পারে না, তার মানে আল্লাহর কাছে পৃথিবীতে কোটি কোটি মাখলুকাতের ভিতরে আমি আর আপনার দাম হাজার গুণে বেশি। কারণ আমি আর আপনি কি? ইমানদার। আমি আর আপনি কি? ইমানদার, মুমিন। আমার দিলের ভিতরে কি আছে? ইমান আছে। আমাদের রব কে? একটু আওয়াজ দিয়ে বলেন তো কে? একটু চিৎকার দিয়ে বলেন তো কে? আহাদুন লাইসা কামিসলিকি সামাদুন লাইসা কাফাদলিক, আহাদুন লাইসা কামিসলিকি সামাদুন লাইসা কাফাদলিক, লিমানিল মুলকু তু গোয়ি তো সাজাওয়ার খুদাই, লিমানিল মুলকু তু গোয়ি তো সাজাওয়ার খুদাই। যেই মহান মালিক দয়াময় আল্লাহ আসমানকে বানাইলেন, রড সিমেন্ট বালু এইগুলোর কি তার প্রয়োজন হয়েছে? তাহলে কি প্রয়োজন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইচ্ছা করছে আর আল্লাহ আদেশ করা মাত্রই সব কিছু হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহান। তার মানে আমাদের মালিক কে? একটা আওয়াজ করে বলেন কে? আমাদের মালিক হইল এক আল্লাহ। পৃথিবীতে যত পয়গম্বরগণ এসেছেন, লাত মানাত উজ্জার ইবাদত থেকে বঞ্চিত করে মানব জাতিকে এক আল্লাহর ইবাদতের দিকে পথ দেখায়া দিছে। যারা এক আল্লাহর ইবাদত ধরেছে, এক আল্লাহকে যারা মেনেছে, আল্লাহ তাদের জন্য 10 হাত বরাদ্দ করে দিয়েছে। কিন্তু মানুষটা তখন এই দামি হবে। আমি আর আপনি এখন দামি। আমার আপনার বংশ আছে, পিতা মাতা আছে, সন্তান সন্ততি আছে, বিবি বাচ্চা আছে, বংশ পরম্পরা আছে। এখন আমি আল্লাহর কাছে দামি, আমি ইমানদার। কিন্তু এই ইমানদার থাকার কারণে আমি দামি না, বরং এই ইমানটাকে কবর পর্যন্ত নিয়ে যেতে হবে। কবর পর্যন্ত যতক্ষণ আমি ইমান নিয়ে যেতে পারবো না, ওই ইমান আমার কাজে আসবে না। মালাকুল মাউতের সময় যদি আমার জবানে যদি কালিমা উচ্চারিত না হয়, আমার দিলের ভিতরে যদি কালিমার ইলকা না থাকে, তাহলে আমি আর আপনি কিন্তু বেঈমান হয়ে মরব। আপনি মনে করেন আপনার একটা গরু আছে, গরু বিক্রি করেছেন 1 লক্ষ টাকা দিয়া। এই 1 লক্ষ টাকা দিয়া 50,000 টাকা দিয়ে গরু কিনেছেন, বিক্রি করেছেন 1 লক্ষ টাকা। এইটাই আপনার সফলতা না। এই টাকাটা যখন বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবেন, সেটা হচ্ছে আপনার সফলতা। মাল আপনি ক্রয় করেছেন, বিক্রয় করেছেন, সম্পদ হাতে আসছে, কিন্তু রাস্তায় চুর চুরি করে আপনার কাছ থেকে নিয়ে গেছে, লাভ করেছেন 50,000। এই লাভের কিন্তু কোনো মূল্য নাই, আছে নাকি? আমি আর আপনি ইমান পেয়েছি, ইমানটাকে কবর পর্যন্ত নিয়ে যেতে হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে ইমান নিয়া। আমি যখন ইমান নিয়ে যখন কবর পর্যন্ত যেতে পারবো,
তখনই কবর থেকে আল্লাহ আওয়াজ দিয়া ডাক দিয়া বলবেন, ও কবর তুমি জান্নাতের বিছানা হয়ে যাও। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া বলবে, আফরিশুহু মিন ফিরাশিল জান্নাহ। ও ফেরেশতারা, সে আমার গোলাম, তার জিন্দেগিটাকে লাগামের সাথে কাটাইছে, মন যা চাইছে তা করে নাই। কারণ বন্দি গোলামের দাম, খাঁচার পাখির মূল্য আছে, বনের পাখির মূল্য নাই। কাঁচার বানরের মূল্য আছে, দাম আছে, পালা হাতির মূল্য আছে, পালা ঘোড়ার মূল্য আছে, পালা হরিণের মূল্য আছে, কিন্তু বনে জঙ্গলে স্বাধীন চেতা হরিণের মূল্য নাই। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার গোলাম তার জিন্দেগিটাকে কাটায় ফেলছে ইবাদত দিয়া, তাহাজ্জুদের পানি, তাহাজ্জুদের চোখের পানি দিয়া যাই নামাজ ভিজাইছে, যে কারণে সে আমার বান্দা। ফেরেশতারা রে, আলবিসুহু মিন লিবাসিল জান্নাহ, সে ইমানদার, সে মুমিন, তাকে জান্নাতের পোশাক পরিধান করায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ইফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। বান্দা তার চক্ষু দিয়া পরনারী দেখে নাই, চক্ষু দিয়া কোরআন দেখেছে। এই চক্ষু দিয়া মুসাফিরওয়ালা বড় বড় আল্লাহর ওলিদেরকে দেখেছে। এই চোখটাকে শীতল করবার জন্য এই কবরের ভিতরে জান্নাতের দিকে একটা দরওয়াজা খুলে দাও। আমার বান্দা সকাল বিকাল সকাল বিকাল জান্নাত দেখা দেখা ইমানের মজা নিবে, জান্নাত দেখা দেখা ইমানের স্বাদ গ্রহণ করবে। কিন্তু এই ঈমান, আমি মুমিন, আমার নাম আব্দুল্লাহ, আব্দুল গফফার, আব্দুল করিম, কিন্তু শয়তান আমাকে ধোঁকা দেয়। শয়তান আমাকে নামাজ পড়তে দেয় না, শয়তান আমাকে রোজা রাখতে দেয় না, শয়তান আমাকে ওয়াজার মাহফিল শুনবার জন্য দেয় না। শয়তান আমাকে গুনাহ করতে বাধ্য করে, শয়তান আমাকে গুনাহ করায় ফেলে, কখনো ছোট গুনাহ, কখনো বড় গুনাহ, কখনো শিরকির মতো বড় বড় গুনাহ আমার মাধ্যমে সংগঠিত হয়ে যায়। ঈমান আছে, বিড়ি ছাড়তে পারে না। ঈমান আছে ঠিকই, কিন্তু সুদ ছাড়তে পারে না। ঈমান আছে, ঘুষ ছাড়তে পারে না। ঈমান আছে, বাই হয়ে বোনের হকগুলো পর্যন্ত আদায় করতে পারে না। কেন পারে না? কেন পারে না? শয়তানির কারণে পারে না। চক্রান্তকারীর চক্রান্তের কারণে পারে না। একটু যদি তাকে রাগান্বিত করা যায়, ভাই হয়ে ভাইয়ের উপর আক্রমণ করে বসে, চাচা হয়ে ভাতিজার উপর আক্রমণ করে, ভাতিজা হয়ে চাচার উপর আক্রমণ করে, যে কারণে দিলের ভিতরে শয়তান আইসা বাসা বেঁধে ফেলছে। দিলটার যেই দিলের ভিতরে আল্লাহ থাকার কথা, এই দিলের ভিতরে শয়তান বসবাস করে। যেই দিলের ভিতরে আল্লাহর নাম থাকার কথা, যেই দিলের ভিতরে নবীর মুহাব্বত থাকার কথা, যেই দিলের ভিতরে কোরআনের জ্ঞান আর আলো থাকার কথা, ওই দিলটা শয়তান আইসা বাসা বাইদা হিংসা আর বিদ্বেষ, মিথ্যা আর কিযব দিয়া দিলটা ভরে গেছে।
ওই দিলের ভিতরে আল্লাহ ঢুকে না, খাউফ ও খাসিয়ত রিদওয়ানদে এলাহি এই দিলের ভিতরে ঢুকে না। দিলটা নষ্ট হয়ে গেছে। প্রতিটি মানুষের দিলের শরীরের ভিতরে একটা কলব আছে। আল্লাহর পয়গম্বর বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা আলা ওয়া হিয়াল কলব। দিলটা যদি ভালো হয়ে যায় তাহলে দেহটাও ভালো হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো হয়ে যায়। ওই যে গোশতের একটা টুকরা আছে, ওই গোশতের টুকরাটার ভিতরে যদি আমার মহান মালিক আল্লাহর প্রেম ঢুকে যায় তাহলে হাত ভালো কাজ করতে চাই, জবান দিয়ে আল্লাহর জিকির বের হয়, এই জবান দিয়ে নবীর প্রেমে দুরূদ শরীফ বের হয়, এই পবিত্র জবান দিয়ে পবিত্র কোরআনুল কারীমের পবিত্র তিলাওয়াত বের হয়। এটা কখন হবে? কখন হবে? যখন দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। ওই মিয়া, দিলের ভিতরে পুলিশের ভয় ঢুকাইলাম, ওই দিলটার ভিতরে দুনিয়ার মোহাব্বত ঢুকাইলাম, কিন্তু আল্লাহর মোহাব্বত নাই, নবীর প্রেম নাই, নবীর মোহাব্বত নাই, আল্লাহর ভয় দিলের ভিতরে নাই। যে কারণে আমার ঈমান আছে, আমল ভাল লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মিয়া, আমি ঈমানদার বলে দাবি করি, কিন্তু আল্লাহর ফরজ বিধান আমি মানি না, আল্লাহর প্রতিটি ফরজকে আমি পালন করি না। আল্লাহ সম্পর্কে যদি কেউ কটূক্তি করে আমার কোনো আসে যায় না, কারণ আল্লাহর প্রতি আমার মোহাব্বত নাই, ভালোবাসা নাই। যে কারণে আমি মুমিন, ঈমান থাকলেই শুধু আমল ভাল লাগে না, ঈমানদার গুনাহে কবিরা গুনাহের সাথে জড়িত আছে না নাই? ঈমানদার বেনামাজি আছে না নাই? কারণ শুধু ঈমান থাকলেই চলবে না, আমল লাগবে। আর আমলটা কখন আসবে? যখন দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও দিল দিল নেহি, ও দিল দিল নেহি, जिस दिल में अल्लाह नहीं, वो दिल दिल नहीं, जिस दिल में रसूल नहीं। ওই দিল দিল না যে দিলের ভিতরে আল্লাহ নাই, ওই দিল দিল না যে দিলের ভিতরে নবীর সুন্নত নাই, নবীর মোহাব্বত নাই। সুতরাং ওই দিলের ভিতরে আল্লাহর ভয়, মহান মালিকের ভয় ওই দিলের ভিতরে ঢুকাইতে হইব। যখন আমার দিলের ভিতরে ওই মহান মালিকের ভয় ঢুকে যাইব, তখন আমার নামাজ ভাল লাগবো, রোজা ভাল লাগবো, ইবাদত ভালো লাগবো, নাফরমানি ভালো লাগবে না, মিথ্যা ভালো লাগবে না, গীবত ভালো লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর ভয় আসবে না। আল্লাহর ভয় ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত মানুষ ভালো পরিবেশ না পাইব, যতক্ষণ পর্যন্ত মানুষ ভালো সঙ্গী না পাবে। কারণ সঙ্গ দোষে মানুষ নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ভালো ছেলেগুলো ইয়াবাকুরদের সাথে বন্ধুত্ব করার কারণে নেশাগ্রস্ত হয়। ভালো ছেলেগুলো সুন্দর সুটাম দেহের অধিকারী ছেলেগুলো এখন বাবা চিনে না, মা চিনে না, ইয়াবা চিনে। এই কথা বলেন ঠিক না বেঠিক? হে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? বাবা চিনে না, মা চিনে না, গাঁজা চিনে। কেন? কারণ সে পরিবেশ পায় না। গাঁজাখোরের সাথে সম্পর্ক করলে গাঁজাখোর ছাড়া আর কিচ্ছু হওয়া যায় না। চোরের সাথে সঙ্গ করলে, বন্ধুত্ব করলে চোরের দোষ তার গায়ে এসে লেগে যায়।
আতরওয়ালার সাথে কিছুক্ষণ থাকলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, আতরওয়ালার সাথে বসবাস করলে আতরের ঘ্রাণ শরীরের ভিতরে প্রভাব সৃষ্টি করে ফেলে। ঠিক এরকম ভাবে ধূপের সাথে থাকলে ময়লা কাপড়গুলো ময়লা যুক্ত হয়ে যায়। যার সাথে যার মোহাব্বত, তার একটা প্রভাব তার দিলের ভিতরে, দেহের ভিতরে পড়ে যায়। যে কারণে আল্লাহর পয়গম্বর বলে, ও আমার আলাবুলা উম্মতেরা, তোমরা যদি প্রকৃত পক্ষে মুত্তাকি হতে চাও, তোমরা যদি প্রকৃত পক্ষে আল্লাহর ওলি হতে চাও, তোমরা যদি প্রকৃত পক্ষে দিলের ভিতরে আল্লাহর ভয় যদি ঢুকাইতে চাও, তাহলে তোমরা পরিবেশটাকে ভালো করো। যার তার সাথে তোমরা আত্মীয়তার বন্ধন করো না, কারণ কাল কিয়ামতের কঠিন ময়দান, বন্ধুত্বের কারণে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবো। আল মারউ মা মান আহাব্বা, আল্লাহর পয়গম্বর বলেন, যার সাথে যার মোহাব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। যে কারণে তুমি আর আমি কার সাথে সম্পর্ক করব? আমার আপনার সম্পর্ক যদি মসজিদের সাথে সম্পর্ক যদি থাইকা যায়, আমার আপনার সম্পর্ক যদি মাদ্রাসার সাথে, নবীর ঘরের সাথে যদি লেগে যায়, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আল্লাহর পয়গম্বর বলেন, আমার যদি কোনো উম্মত আল্লাহর ঘর মসজিদের সাথে যদি সম্পর্ক রাখে, কাল কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবে। কয় শ্রেণীর মানুষ? একটু আওয়াজ করে বলেন, কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর ভিতরে 1 শ্রেণীর মানুষ এরকম, আল্লাহর ঘরের সাথে যাদের সম্পর্ক ছিল দুনিয়ার কোনো স্বার্থে না, আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতের স্বার্থে, প্রেমের স্বার্থে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে আরশের ছায়ার নিচে আল্লাহ স্থান দিয়া জান্নাতীদের অন্তর্ভুক্ত করে নিব। আর কাকে? আর কাকে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 ব্যক্তি, যেই 2 ব্যক্তির ভিতরে সম্পর্কটা ছিল আল্লাহর জন্য। কার জন্য? আমরা আজকে এখানে বসেছি কাকে পাইবার জন্য? কার মোহাব্বতে বসেছি? কোথায় ঢাকা, ঢাকা থেকে এখানে, কোথায় ময়মনসিংহ, ময়মনসিংহ থেকে এখানে। দুনিয়ার কোনো মাকসাদে আমাদের বসা না, মাইকে মাইল পায়ে হেঁটে আসার মাকসাদ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যদি ভালোবাসাটা যদি হয় আল্লাহর জন্য, রাগারাগি করাটা যদি হয় আল্লাহর জন্য, পরস্পর বিচ্ছেদ হওয়াটা যদি হয় আল্লাহর জন্য, কোনো কিছু দেওয়াটা যদি হয় আল্লাহর জন্য, দেওয়া থেকে বিরত থাকা হয় যদি আল্লাহর জন্য, আল্লাহর নবী বলেন সে পরিপূর্ণ ঈমান। শুধু পরিপূর্ণ ঈমান না, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, তারা 2 জন যদি আল্লাহর জন্য যদি প্রেম আর ভালোবাসা যদি থেকে থাকে, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দান, যেই ময়দানে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না,
কঠিন রৌদ্রের প্রচন্ড গরমের কারণে মানুষের জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাইব, ওই কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও সেই আরশের ছায়ার নিচে স্থান দিয়া জান্নাতীদের দলভুক্ত করিবে। তার মানে ভালো মানুষের সাথে সম্পর্ক করলে কাকে পাওয়া যায়? তার সাথে সম্পর্ক করা যায় না, যে কারণে সাহাবীরা আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করেন, কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ু জুলাসাইনা খায়রুন, ওগো নবীজি আপনার কাছে জানতে চাই, আপনার কাছে জানবার বিষয় হইল কাদের সাথে সম্পর্কটা করলে জান্নাত পাওয়া যায়, কাদের সাথে সম্পর্কটা করা ভালো, কাদের সাথে সম্পর্ক করলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর বলেন 3 শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক করলে আল্লাহ পাওয়া যায়। কয় শ্রেণী? একটা আওয়াজ করে বলেন, কয় শ্রেণীর? কথা বুঝতেছেন আপনারা? কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? 1 নাম্বার, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। সুবহানাল্লাহ, সুবহান। যাদেরকে দেখলে ভালো মনে হয়, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। জীবনে কত মানুষের মজলিসের ভিতরে বসেছেন, আজকের মজলিসটা যদি কবুল যদি হয়ে যায়, হতে পারে এই মজলিসের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। কারণ কিছুক্ষণ পরে যে আল্লাহর ওলি আসবে, আল্লামা এনামুল হক আইয়ুবী হাফিজাহুল্লাহ, দেখলেই আল্লাহর কথা মনে পড়বে। সদা সর্বদা হাতে তাসবিহ, আল্লাহর জিকির যার জবান দিয়া বের হয়, যার চক্ষু দিয়া সদা সর্বদা পানি বের হয়, এমন একজন আল্লাহর ওলির পা এই রায়পুরে পড়ে গেছে, অজপাড়া গ্রামে পড়ে গেছে। হতে পারে যদি চোখের পানিগুলো যদি কবুল হয়ে যায়, হতে পারে আজকের এই মাহফিলের উসিলায় রায়পুরের সমস্ত কবরবাসীদের আযাব আল্লাহ মাফ করে দিবে। এই জন্যে আজকের আমাদের মুহাব্বত, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু। ওই মিয়া, কিছু মানুষ আছে যাদেরকে দেখলে দুনিয়া দুনিয়া মনে পড়া যায়, পদ পদবীর মুহাব্বত জাগ্রত হয়। আর দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। সুলতানুল ওয়াইজি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। আল্লামা শাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। ওয়াল্লাহ, আল্লামা মুস্তাকিম বিল্লাহ হামিদি হাফিজাহুল্লাহকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। কিছু কিছু ইবাদত দেখলেও সওয়াব পাওয়া যায়। খানায়ে কাবা দেখলে অনবরত সওয়াব আল্লাহ আমল নামাই লিখে। কোরআনে কারিমের দিকে তাকায়া থাকলে অনবরত আল্লাহ সওয়াব আমল নামাই দেখে। যদি কোনো সন্তান তার মায়ের চেহারার দিকে রহমতের নজর দিয়ে যদি তাকায়া থাকে, কবুল হজের সওয়াব আল্লাহ তারা আমল নামাই দিয়া দেয়। 4টা জিনিস আছে যাদেরকে দেখলেও সওয়াব। ওই মিয়া, আমার তো সুন্নতের পোশাক আমার গায়ে নাই, আমার তো লিবাস ভালো না, আমার চলন ভালো না। হাবিব বলেন তারপরেও যদি 4টা জিনিসের দিকে শুধু ঈমান নিয়ে যদি দেখে, আল্লাহর রহমতের ফেরেশতারা তারা আমল নামাই সওয়াব লিখতে থাকে। 1 নাম্বার খানায়ে কাবা, 2 নাম্বার কুরআনুল কারীম, 3 নাম্বার আব্বা আম্মার চেহারা, 4 নাম্বার হলো আহলুল্লাহ,
আরিফ বিল্লাহ, আল্লাহওয়ালা আলেমদের চেহারার দিকে যতবার রহমতের নজর দিবেন তত সওয়াব আল্লাহ আপনার আর আমল নামাই লিখতে থাকবে। এই জন্য কাদের সাথে সম্পর্ক রাখবো? দুনিয়া আমার সাথে যাইবে না, কোন হাদিসের কোন কিতাবে কোরআনে কারিমে নাই। তুমি যদি ইঞ্জিনিয়ারের সাথে সম্পর্ক রাখো তাহলে তুমি জান্নাতে যাইবা, তুমি যদি মন্ত্রীর সাথে সম্পর্ক রাখো জান্নাতে যাইবা না। না, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। তিন শ্রেণীর মানুষ কাল কিয়ামতের কঠিন ময়দান কেউ কাউকে চিনবে না। ভাই তার বোনকে চিনবে না, মা তার সন্তানের দিকে তাকাইবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে। ওই কঠিন দিনেও নবীগণ রসুলগণ তার উম্মতদের জন্য সুপারিশ করবে। 2 নম্বর সুম্মাল উলামা, যারা আলেমে রব্বানি, যারা আলেমে হাক্কানি, যারা এই দারুস সুন্নাহ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে হাফিজ হইয়া আলেম হইয়া যারা বের হইব তারা কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার জন্য আর আমার জন্য জাহান্নাম থেকে সুপারিশ করিয়া জান্নাত বরাদ্দ কইরা দিব। এটা হচ্ছে আলেম, আলেম করার কারখানা। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে সম্পর্ক রাখবো যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যাকে দেখলে মাওলার কথা মনে পড়া যায়। ও ভাই, যাকে দেখলে আল্লাহ মনে পড়ে, সৎ লোকদের সংস্পর্শে আমাদের যেতে হবে। যাদের দিলের ভিতরে খোদা ভীতি আছে, খোদা ভীরুতা আছে, তাদের সম্পর্ক রাখলে দিলের ভিতরে আল্লাহর ওলিদের প্রভাব পড়বে। ওই মিয়া শুধু ঈমান আনলেই আমল ভাল লাগে না বলতেছিলাম, দিলের ভিতরে তাকওয়া ঢুকাইতে হয়। কি ঢুকাইতে হয়? তাকওয়া মানে আল্লাহর ভয়। কেমন ভয়? শুধু ভয় জবান দিয়ে উচ্চারণ করলেই হয় না, ওই ভয় ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আপনারা এখন রায়পুরের মানুষেরা ডাক দিয়ে বলবেন, ও হুজুর, জিন্দেগিতে অনেক বড় বড় গুনাহ করে ফেলেছি, আজকের মাহফিলে এসে দেখলাম আমল নামার ডায়েরিটা বড় খালি হয়ে গেছে। চোখ দিয়া গুনাহ করেছি, হাত দিয়া গুনাহ করেছি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহ করেছি, কাঁচা চুলগুলো পেকে গেছে, চোখের জ্যোতি ফুরায় গেছে, আগের মতো জবানটা চলে না। এই জবানের মাধ্যমে কত ভালো ভালো মানুষকে হারায় ফেলছি, কত নির্দোষ মানুষকে দোষী বানাইলাম, কত দোষী মানুষকে নির্দোষ বানাইলাম। আজকে জবানটা আগের মতো চলে না। হুজুর, আমার মতো নাফরমানের জন্য কি মুক্তির ব্যবস্থা আছে কিনা? আমার মতো গুনাহগারের জন্য কি কোনো ব্যবস্থা আছে কিনা? হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তোমার মতো অপরাধী, তোমার মতো নাফরমানের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আছে। সাহাবীদেরকে মহান মালিক আল্লাহ, মহান মালিক আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী কখনো কখনো জাহান্নামের ভয় দেখাইতেন।
জাহান্নামের আগুনের ভয় দেখা, ভয় দেখানোর পরে সাহাবীরা হাউমাউ করে কাঁদতেন, সাহাবীরা হাফায়া হাফায়া কাঁদতেন। সাহাবীদের কাছে সাহাবীদের বিবেগন চলে আসতো আর বলতো, ওগো পয়গাম্বর, ওগো সরকার, আমাদের স্বামীরা তো আমাদের ঘর বাড়ি ছেড়ে দিছে, খানা পিনা ছেড়ে দিছে। আল্লাহর পয়গাম্বর এসে বলতেন, সাহাবীরা রে, তোমরা কেন ঘরে যাও না, তোমরা কেন খানা পিনা ছেড়ে দিয়েছ? সাহাবীরা বলতেন, ওগো রাসূল, আপনারা জাহান্নামের আগুনের ভয় দেখাইছেন, ওই ভয় তো দিলের ভিতরে এমন রেখাপাত করেছে, এখন থেকে খানা পিনা আর কোনো কিছুই ভাল লাগে না। তারা তো আল্লাহর পয়গাম্বরের কথার প্রভাব তাদের দিলের ভিতরে এমন ভাবে পড়া যাইত, আল্লাহর পয়গাম্বর সাহাবীদেরকে কখনো 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 এমন ভাবে সান্ত্বনা দিতেন, এই সান্ত্বনার বাণীগুলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আমাদের পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন। এমন ঘটনা বুখারী শরীফের ভিতরে পাওয়া যায়, হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়। আমি আর আপনি কি গুনাহ করেছি? যারা খারাপ থেকে খারাপ গুনাহ করেছে, জিন্দেগির শেষ মুহূর্তে দিলের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেছে, দিলের ভিতরে মালিকের ভয় জাগ্রত হয়েছে। কিসের ভয়? সারাটা জিন্দেগি কাফন চুরি করে কাটাইছে। কাফন চিনেন? মানুষ তো জীবিত মানুষের আসবাবপত্র চুরি করে, কিন্তু ওই যুবক ছোটখাটো করছো না, লজ্জিত নিকৃষ্ট জিনিসের চুরি করত। কি? মৃত মানুষের কাফনের কাফনগুলো চুরি করে করে বাজারে ধৌত করে বিক্রি করত। ওই কাফন চোর চুরি করতে করতে তার বয়স একদম শেষ পর্যন্ত পৌঁছে গেছে, 70 থেকে 80 বছর হয়ে গেছে। হাই রে, আয়নার দিকে তাকায় দেখে আগের মতো যৌবনের এই জৌলসার চেহারার ভিতরে নাই, আগের মতো শক্তি নাই। যেই টানা চামড়াটা এখন বলে গেছে, চোখের জ্যোতি ফুরায়া গেছে, আর চুরি করবার শক্তি নাই, কবর খনন করবার মতো তার দেহের ভিতরে শক্তি নাই। ওই মানুষটা চিন্তা করলো আর বলল, কিছুদিন পরে আমি যদি মারা যাই, সারাটা জনম জিকির করি নাই, নামাজ পড়ি নাই, ইবাদত করি নাই, আমার কবরের ভিতরে আমাকে যেতে হবে। আমার না সন্তান সন্ততি আছে, আমার না বিবি বাচ্চা আছে, আমার কবরে আমি শুইব, আমার কবরে আমি একা ঘুমাইব, আমার কবরে আমার সাথে কেউ যাবে না, তাহলে আমার কি হইব? এই চিন্তা যখন ওই লোকটাকে ধরলো, লোকটা তার সন্তানদেরকে ডাকায় বলল, সন্তানেরা রে, আমি জিন্দেগিতে যেই গুনাহ করেছি, এই গুনাহগুলো কে মাফ করবে? মাফ করবার মতো মনে হয় আমি কোনো গুনাহ করি নাই। কিন্তু ওই যুবক বৃদ্ধ বয়সে সেজদার ভিতরে পয়রা বলে, আল্লাহ, একটা ডাক দিয়ে বলেন না আল্লাহ, একটা আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলেন না আল্লাহ। এই আল্লাহ ডাকটা আল্লাহর কাছে এত পছন্দ। ওই বৃদ্ধ হালতে যুবক চোরটা যখন সেজদায় পড়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি যদি আমারে মাফ না করো, কে আমারে মাফ করবে? তুমি যদি আজকে আমাকে মাফ না করো, আমার কবরে ফেরেশতাদের শাস্তিগুলো ফিরাইবার মতো কেউ নাই। এই জন্য হাদিসের কিতাবের ভিতরে এসেছে, ওই মানুষটার আহাজারি, ওই মানুষটার কান্না, ওই মানুষটার আর্তনাদ আল্লাহ কবুল করেছে। আল্লাহ
পয়গাম্বরের কাছে সংবাদ দান করেছে, ও পয়গাম্বর, যেই মানুষটা শেষ মুহূর্তে আইসা হাউমাউ করে কেঁদেছে, সারাটা জনম নামাজ পড়ে নাই, সারাটা জনম ইবাদত করে নাই, মৃত্যুর অন্তিম মুহূর্তে আইসা সে কান্নাকাটি করেছে, আল্লাহ তার তওবা কবুল করিয়া জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া তার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যে কারণে আমরা কার দিলের ভিতরে কার ভয় ঢুকাইব, কাকে মোহাব্বত করব? যাদেরকে দেখলে আল্লাহকে স্মরণে পড়ে, আর আল্লাহকে যাদেরকে দেখলে স্মরণে পড়ে, তারা এই মাদ্রাসাতে তারা তৈরি হয়। এই মাদ্রাসাটাই হচ্ছে আলেম আর হাফেজ গড়বার কারখানা। কথা বলেন ঠিক তবে ঠিক। এই মাদ্রাসাটাকে ধরে রাখা আমাদের দরকার আছে না নাই?